ম্যাডাম কেমন আছেন? আপনি এখানে এই সময়? ম্যাডাম আজ পড়তে বসে ঝামেলায় পড়ে গেলাম। ওই গুণিতক, গুণনীয়, লঘিষ্ঠ গরিষ্ঠ সব কিছুতেই প্যাচ। আপনি এখন এখান থেকে যান, কালকে স্কুলে দেখাবো। আর আপনি এখানে কেন আসছেন? বাবা এখনো জেগে আছে। ও তাহলে বাবা ঘুমালে তারপর আসবো? না, কালকে স্কুলে দেখাবো, প্লিজ যান। কিন্তু ম্যাডাম এই যে গুণিতক, গুণনীয়, লঘিষ্ঠ গরিষ্ঠ এইসব না বুঝলে তো রাতে ঘুম আসবে না। আর রাতে ঘুম না আসলে তো কাল স্কুল মিস। কে ওখানে? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আমি রায়ান। রায়ান? ও চাচা, লেমন জুস দিবা না? রায়ান কত বড় হয়ে গেছিস! ভালো আছিস? এই তো চাচা ভালো। আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। শরীরের আর অবস্থা, তোর শাশি মারা যাওয়ার পর আমি নাই রে। সারা বাড়িটা খালি খালি। এখন মেয়েটাকে একটা ঠিকঠাক ছেলের হাতে তুলে দিতে পারলেই বাঁচি। উঠলি এখন স্কুলের মাস্টার। আপনি বললে ওই চাকরিজীবী ছেলেদেরই লাইন পড়ে যাবে। এক জীবনে এইটা একটা কাজ হয়েছে, মেয়েটা মাস্টার হয়েছে। এখন সবাই আমাকে ম্যাডামের বাপ বলে ডাকে, বড় গর্ববোধ হয়। আমার তো তেমন পড়ালেখা হয় নাই, কিন্তু পুটলিটা মাস্টার হয়েছে। আচ্ছা রায়ান, এই তোর বাবা কেমন আছে রে? আছেন উনি ওনার মতো ব্যস্ত, ওই সারাদিন চিল্লাপাল্লা করেন। তোদের বাড়ির সামনে দিয়ে যখন যাই তার কথা খুব মনে পড়ে। কত স্মৃতি আমাদের, ছোটবেলাকার বন্ধু আমরা। আর এখন দেখ, আমার কোনো খোঁজই নেই না। না না চাচা, উনি ব্যস্ত থাকেন, অবশ্য সব কিছু ঠিকঠাক গুছিয়ে উঠতে পারেন না, কিন্তু এত ব্যস্ততার মাঝেও কিন্তু আপনাদের কথা ঠিকই বলে। উনি আবার স্কুলে ভর্তি হতে এসেছে বাবা। গতকালকে দেখি আমার ছাত্রছাত্রীদের সাথে ক্লাসরুমে বসে আছে। কি বলিস? না চাচা, আপনি সব কথা কানে নেবেন না। এমনি চাচা, আপনি এখন ওই জাল দিয়ে মাছ মারেন না? মানে ওই যে ছোটবেলায় আপনার মনে আছে কি, ওই আপনি ওই ঝাঁকি জাল দিয়ে মাছ মারতেন, আমি পিছনে ডালি নিয়ে দাঁড়িয়ে থাকতাম। মনে আছে। আমার কিন্তু খুব মনে পড়ে। তোর দেখি সব মনে আছে। যা ভালো, ভালো হয়েছে। ওর সব কিছুই ভালো। আর কতদিন এসব পাগলামি চলবে শুনি? আচ্ছা, অনেক চেষ্টা করেও না শৈশবের ফিলটা পাচ্ছি না। বলুন তো, এই যে ফিরে যাওয়া শৈশবটা কিভাবে ফিরিয়ে আনা যায়? চলে যাওয়া শৈশবকে কেনই বা ফিরিয়ে আনতে হবে? বসেন। আচ্ছা, আপনার ইচ্ছে করে না শৈশবের সেই ছোট্ট পুটলিটা হতে? ইচ্ছে করলে তো সব হয় না। ফেলে আসার সময় ভেবে হাসা যায়, কাঁদা যায়, কিন্তু সেটা ফিরিয়ে আনার চেষ্টা করাটা সুবোধের কাজ না। যে সময়টা চলে গিয়েছে সেটা ফিরে আসার জন্য যায়নি। তাহলে সময় আমাদের বারবার এই গুলতিতে ঢুকিয়ে এইভাবে শহরে ছুঁড়ে মারবে, আর আমরা শহরের ব্যস্ততায় ভন ভন করে ঘুরতে থাকবো। এটাই জীবন।
জীবন কখনো ঘুলতিতে ঢুকাবে, কখনো বালতিতে, কখনো কুয়াশায়, কখনো তপ্ত রোদে। জীবন সুন্দর, শৈশব শৈশবে সুন্দর, যৌবন যৌবনে, ঠিক যেমন আমরা এখন আছি। আচ্ছা, একটা কথা বলেন তো, সত্যি সত্যি বলবেন, আপনার সময় এখন কেমন যাচ্ছে? খুব ভালো। আমি সবসময় ভালো ভাবার চেষ্টা করি, ভালো থাকার চেষ্টা করি, ভালো থাকার পাশাপাশি খারাপটাকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কারণ মানিয়ে নেওয়া ছাড়া তো উপায় নেই। সময়ের সাঁকোটা আমরা চাইলেও পার হতে হবে, না চাইলেও। বাবা আপনাকে রাতে খেতে ডেকেছে, চলে আসবেন কিন্তু।